ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বারাংকুলা জেএসডি দাখিল মাদ্রাসা সুপার এম.এ. শহীদ মিয়ার প্রণোদনার আত্মসাৎকৃত অর্থ ফেরত দিয়েছেন। তবে প্রণোদনার অর্থ মাদ্রাসা শিক্ষকরা গ্রহণ করলেও শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করে মাদ্রাসা সুপারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে। জানা যায়, বারাংকুলা জেএসডি দাখিল মাদ্রাসায় এসইডিপির আওতায় ৫ লাখ টাকা অনুদান আসে, কিন্তু সেই টাকার অধিকাংশই নির্দিষ্ট খাতে ব্যয় না করে আত্মসাৎ করার অভিযোগ ওঠে মাদ্রাসা সুপার এম.এ. শহীদ মিয়ার বিরুদ্ধে। বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ দেওয়া হলে তিনি তদন্তের জন্য সমাজসেবা কর্মকর্তাকে নিয়োগ করেন। সমাজসেবা কর্মকর্তা তদন্ত করে ১,৯৭,০০০ টাকার গড়মিল খুঁজে পেয়ে প্রতিবেদন দাখিল করেন। এরপর মাদ্রাসা সুপারকে সেই টাকা ফেরত দেওয়ার নির্দেশ প্রদান করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বুধবার সকালে মাদ্রাসার অফিস কক্ষে উপজেলা একাডেমিক সুপারভাইজার আশরাফুর রহমানের মাধ্যমে আত্মসাৎকৃত এ অর্থ ফেরত দেন তিনি। ১,৯৬,৯০০ সামথিং এই টাকাটা শিক্ষককে ছাত্রছাত্রীর আর হলো এমনি এই যে কাজে এটা প্রমাণ হওয়ার পরে উনি শিক্ষকদের টাকাটা স্যারের মাধ্যমে ফেরত দিচ্ছে। আর ছাত্রছাত্রীরা বলছে যে এই টাকা আমরা তার পদত্যাগ চাই, তারপরে আমরা টাকা দেবো। আজকে বারাংকুলা জেএসডি দাখিল মাদ্রাসায় পিবিজিএসআই অনুদানের যে টাকাটা শিক্ষক এবং শিক্ষার্থীদের প্রাপ্য ছিল, ওখানে কিছু টাকা কম দেওয়া হয়েছিল। যে টাকাটা কম দেওয়া হয়েছিল সেই টাকাটা দেওয়ার জন্য আজ এসেছি। শিক্ষকদের উপস্থিতিতে তাদের মধ্যে সে টাকাটা বন্টন করেছি। আর শিক্ষার্থীরা এই মুহূর্তে টাকা নিতে রাজি না হয় তাদের টাকাটা প্রদান করা সম্ভব। এ নিয়ে প্রণোদনার অর্থ মাদ্রাসার শিক্ষকরা গ্রহণ করলেও শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করে মাদ্রাসা সুপারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে। পরে তারা ৭২ ঘন্টার আলটিমেটাম দিয়ে আন্দোলন শেষ করে। আমাদের সুপার সাহেব এম.এ. শহীদ মিয়া, তাকে আমরা আলটিমেটাম দিচ্ছি ৭২ ঘন্টার জন্য। যদি সে স্বেচ্ছায় এখান থেকে পদত্যাগ না করে, হয় এই মাদ্রাসায় তিনি থাকবেন, নাহলে আমরা শিক্ষার্থীরা থাকবো। এ পর্যায়ে এটাই আমরা শিক্ষার্থীদের বলছি এবং স্যারদের জানানো দেওয়া হয়েছে ৭২ ঘন্টার মধ্যে যে কোনো একটা তারা সিদ্ধান্ত নেবে। স্বেচ্ছায় চলে যাবে, হয় শিক্ষার্থীরা হবে, নয় তিনি থাকবে এখানে। এর আগে মাদ্রাসা সুপার এম.এ. শহীদ মিয়ার পদত্যাগের দাবিতে ২ দিন ধরে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে আসছে। এম.এ. শহীদ মিয়ার বিরুদ্ধে অনেক আগে থেকেই শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটি নানা রকম অনিয়ম দুর্নীতির অভিযোগ করে আসছে। এ নিয়ে তিনি বেশ কয়েকবার সাময়িক বরখাস্তও হয়েছেন। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।